الشريف على تستسلم شريف المواطنين في هذه من داخل هذه تستهدف بعد استهداف أنس الشريف الجزيرة আনাস আল শরীফ তার মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, এটা আমার ফাইনাল মেসেজ। যদি এই শব্দগুলি আপনার কাছে পৌঁছায় তবে জেনে রাখুন যে ইসরায়েল আমাকে হত্যা করতে এবং আমার কণ্ঠকে নীরব করতে সফল হয়েছে। প্রথমত, আসসালামু আলাইকুম, আল্লাহ শান্তি, রহমত আর বরকত আপনার উপর বর্ষিত হোক। আল্লাহ জানেন আমি আমার জনগণের জন্য একজন সহায়তাকারী ও কণ্ঠস্বর হতে আমার সমস্ত প্রচেষ্টা ও শক্তি দিয়েছি। জাবালিয়া শরণার্থী শিবিরের অলিতে গলিতে যখন থেকে আমি চোখ খুলেছি এই একই চেষ্টা করে গেছি। আমার আশা ছিল আল্লাহ আমাকে আরও দীর্ঘ জীবন দিবেন, যাতে আমি আমার পরিবার ও প্রিয়জনদের নিয়ে আমার দখলকৃত শহর আল মাসদালে ফিরে যেতে পারি। কিন্তু আল্লাহর ইচ্ছা আগে এসেছে এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত। আমি তোমাদের কাছে ফিলিস্তিনকে সোপর্দ করে গেলাম, যা মুসলিম বিশ্বের মুকুটের অমূল্য রত্ন, এই বিশ্বের প্রতিটি স্বাধীন মানুষের হৃদস্পন্দন। আমি তোমাদের কাছে সোপর্দ করে গেলাম তার জনগণকে, তার নিরপরাধ ও নিষ্পাপ শিশুদের, যারা কোনোদিন স্বপ্ন দেখার বা নিরাপদে ও শান্তিতে বেঁচে থাকার সময় পায়নি। তাদের নিষ্পাপ দেহ হাজার হাজার টন ইসরায়েলি বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়েছে। হে আল্লাহ, আমাকে শহীদদের মধ্যে কবুল করে নিন। আমার অতীত ও ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দিন। আমার রক্তকে আমার জনগণ ও পরিবারের জন্য স্বাধীনতার পথ আলোকিত করার একটি আলোতে পরিণত করুন। আমি যদি কোনো ক্ষেত্রে ব্যর্থ হয়ে থাকি আমাকে ক্ষমা করে দিবেন, আর আমার জন্য রহমতের দোয়া করবেন। গাজাকে ভুলবেন না এবং আপনার আন্তরিক দোয়ায় আমাকেও ভুলবেন না। আনাস আল শরীফ। আনাস আল শরীফ শুধু একজন জার্নালিস্ট নয়, বরং পুরা দুনিয়ার জন্য এক রিয়েল হিরো। আনাসের মৃত্যুর পর এক সাক্ষাৎকারে তার মা বলেন, আনাসের মতো কেউ নেই। আনাস এক নেক যুবক ছিল। তার ধার্মিকতা, তার নৈতিকতার জন্য আমরা গর্ব করি। আনাস তার ভাই বোনদের প্রতি অনেক যত্নশীল ছিল। আমি আর কি বলবো, তার মতো কেউ নেই। আনাস লোকদের প্রতি অনেক যত্নশীল ছিল, অনেক দয়াশীল ছিল। কোনো বিশ্রাম ছাড়াই সে অনবরত কাজ করে গেছে। তাকে কাতার থেকে ইনভাইট করা হয়, আনাস সেখানে যেতে অস্বীকার করে। সে বলে, না আমি, না আমার মা, না আমার ওয়াইফ, কেউ যাবে না। আনাস বলে, আমি গাজা ছেড়ে আল্লাহ ছাড়া কোথাও যাব না। তার মা বলেন, আনাস আল শরীফ এক রিয়েল হিরো ছিল। আলহামদুলিল্লাহ, সে অহংকারী ছিল না। আপনারা সবাই জানেন, গত 10 আগস্ট 2025 ইসরায়েল পরিকল্পিতভাবে এয়ার স্ট্রাইক করে তাকে হত্যা করে। তার স্মরণে আমরা আরেকটা ভিডিও তৈরি করেছি, প্লিজ চেক আউট। আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি, লিস্ট আমরা যেটা করতে পারি, জায়নিস্টদের বিরুদ্ধে আওয়াজ তোলা, তাদের বর্বরতা, ইনহিউম্যান কার্যকলাপ দুনিয়ার সামনে তুলে ধরা। এই দুনিয়াতে থাকার জন্য তারা যেন কোনো জায়গা না পায়, কারণ তারা কোনো মানুষ নয়।